মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আকাশটা একদম মেঘলা হয়ে আছে। গতকাল থেকে প্রচুর পরিমাণে গরম। আর আজকে আমরা ওই একটা শুটে যাব, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি, করছি, এমন হচ্ছে। আর ওটা শেষ, ঝোলটা বসিয়েছি। আজকে বেশি কিছু রান্না হয়নি। ওল ছিল, একটু ওল ভাতে পড়েছে। আর এইদিকে কালকে বলছিলাম লাউডাটা থেকে ও গাছ থেকে কেটেছিলাম, সেই লাউডাটা মাছ দিয়ে ঝোল। আর ওখানটায় আছে কিমা আলু দিয়ে ভাজা। টোটাল এইগুলোই হয়েছে আজকে, কারণ বেশি কিছু রান্না করা হবে না, কারণ যাব তাড়াতাড়ি। শ্যুট আছে, একটা দেড়টার দিকে শ্যুট আছে। আর এতটা পরিমাণ গরম, ওয়েদার ভীষণ খারাপ, নিম্নচাপ হয়েছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। এখানটাও মেঘ ঢেকে আছে গতকাল থেকে। আর পোশাক আশাক কিছুগুলো আজকে কাচলাম সকালে, কারণ পরপর আমাদের যাওয়ারও টাইম হয়ে আসছে। কাচাকুচি করে সব গুছিয়ে এগুলো রেখে তারপরে বাড়ির কাজ হবে কাল থেকে। আজকে মা বাবা একটু পরিষ্কার করছে, আগামীকাল থেকে হয়তো অ্যাডভেস্টার খোলা টোলা হবে, কাজ হবে। আর কালকে আজকে ভোরের দিকে বালি চলে এসছে। কালকে রাতে বালি আসার কথা ছিল, কিন্তু আমাদের গ্রামে পুজো চলছে রাস্তার উপরে একদম প্যান্ডেল, তার জন্য লরি ঢুকতে পারেনি। আজকে ঢুকেছে ওই বালি, আজকে বালি আনলোড করা হয়ে গেছে। যাই হোক, বালি চলে এসছে। আজকে চিপ আসার কথা আছে। সব পরপর কাজ এগোচ্ছে। আর কালকেও ওই বাড়ির অ্যাডভেস্টারগুলো খুলে দিবে, লোক আসবে, কালকে দাগ দিয়ে যাবে, দিলে গর্ত খোলা হবে। কম বেশি করে কাজ এগিয়ে যেতে হবে, কারণ আমাদেরও টাইম হয়ে এলো। আর প্রায় হরিয়ানা থেকে আমরা চলে এসেছি, অনেকটাই দিন হয়ে গেল, কারণ আবার যেতে হবে। আর ওর ওষুধগুলো তো কালকে রাত্রে বানিয়েছিলাম, কালকে শেষ হয়ে গেছিলো। কালকে আবার ওষুধ এক সপ্তাহের ওষুধ শেষ হতে আবার ওষুধ বানানো হলো, তৈরি করা হলো, কারণ আর বেশি ওষুধ নেই। ওষুধ শেষ মানেই যেতে হবে, কারণ এখনও তো এখন এলোপ্যাথি ওষুধ তো আর খায়নি, পেন কিলার সব কিছুই বন্ধ আছে। এখন আয়ুর্বেদিক ওষুধটা শুরু করেছি, এবার ওটা বন্ধ হয়ে গেলে তখন আবার ব্যথা যন্ত্রণা হয়তো বেড়ে যাবে। তাই সব কিছু কাজ শেষ করে আমাদেরও যেতে হবে ডাক্তার দেখাতে। আবার ডাক্তারবাবু কি বলেন সেখানটায় গেলে। তো আমি রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে ফেলি, তাড়াতাড়ি বেরোতে হবে। ও চুল দাড়ি একটু কাটতে গেছে, কারণ ওই সেখানটায় ছিলাম হরিয়ানাতে, সেই যে কেটেছিল। তারপরে আমাদের এখানটায় গ্রামে ভক্তা পড়েছে, আর গ্রামের মা শীতলা মায়ের পুজো হলো, কয়েকদিন বেশ চলছে। তার জন্য আমাদের নখ চুল থেকে কিছুই কাটা হয়নি, এই জন্য আজকে সেই গায়ে গেছে কাটতে। মোটামুটি ঝোল তরকারিও হয়ে এসছে, লাউডাটার ঝোল। আর ওকে নামাবো, তারপরে ওগুলো গুছাতে হবে। খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর এগরাতে আজকে একটা শ্যুট আছে, তার জন্য এখন বেলা 1টা মতন বাজে। হয়তো রোদ নেই, কিন্তু রোদের তেজটা আছে। না, রোদ নেই, রোদের তেজও নেই, কেমন গুমোট ভাব আছে। না, তেজও হালকা হালকা আছে, সেরকম হয়তো নেই, কিন্তু আছে। গরমও লাগছে, আর এখন সাইকেল চালাতে এতটা গরম নেই। যাই হোক, অনেকটা রাস্তাও বাকি আছে, যেতে হবে। এগরাজিতে এই রাস্তাটা কিছুটা কাজ হয়েছে, ভালো হয়েছে তো, যার ফলে যেতেও অনেকটা ভালো লাগছে। লোকের ভিড়টা দেখেছো? আর এখানে কি কোথায় যাচ্ছ? আমি চারদিকে গুলিয়ে ফেলছি। লোক দেখতে পাচ্ছ কত মানুষ? মেলাতেও এত ভিড় হয়। চলে আসো। আর এখানে বাতাসা প্রচুর হয়। হ্যাঁ, বাতাসা হরমুখ প্রচুর হয়। আর সেই দিকে চলো, সেই দিকে ফাঁকা আছে, সেই দিকটাই চলো। প্রথমবার চড়কের উড়া দেখতে এসেছি। গ্রামে যেটা
দেখেছিলাম তার থেকেও এটা অনেকটা অন্যরকম হয়। এখানে উড়বে। উড়বে না? হ্যাঁ যাই হোক, সেখানে তো দেখেছিলাম আগুনের ওপরে ছিল। হ্যাঁ দাদু, হয়ে গেছে কি? উড়া হয়ে গেছে কি? হয়ে গেছে? এই এলাম। হ্যাঁ, উড়া হয়ে গেছে। উড়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবলাম এত কষ্ট করে এখনো বাঁধা হচ্ছে। বলছি এখনো তো দেরি হচ্ছে কেন? আগে তো তাড়াতাড়ি হতো। এদের ব্যাপার ঘুরে ফিরে যখন আমি তো চমকে গেছি, হয়ে গেছে। দেরিও হতে পারে, তাড়াতাড়িও হতে পারে। আচ্ছা। এর কি আছে? একদম 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 ওটা এখনো হয়নি, বাকি আছে তো। এখনো বাকি আছে। আমি বলছিলাম কি, খবর ভালো খবর দিয়েছো তো? এই তো শুরু হয়ে গেছে তো। দেখো, ওই যে ফুল ব্যাগটা দিয়ে যাও, ওই যে ফুলটা ছুটছে, ফুলটা নামে যাও, চলে যাও, সেদিকে চলে যাও। উনি 501 টাকা দান করলেন। যাও, চলে যাও সাথী, ওই দিকটা চলে যাও, ওই দিকটা চলে যাও। আপনারা কোনো চিন্তা করবেন না, বাবার কাছে মানব করুন। এই তোমাদের বাবা কৈলাস থেকে আমাদের গ্রামে আসে, সকলের কথা চিন্তা ভাবনা করেন, সকলের মনস্কামনা পূর্ণ করেন। বাবার অপূর্ব লীলা, সিংহেশ্বর মহাদেবের অপূর্ব মহিমা। কোনো কিন্তু মনে করবেন না, আসুন আমাদের অফিসে এসে নাম লেখান, আমরা মাইকের মাধ্যমে বাবার কাছে আপনার নাম পৌঁছে দেবো। সিংহেশ্বর মহাদেবের অপূর্ব লীলা। যারা মন্দির উন্নয়ন প্রকল্পে মুক্ত হস্তে দান করতে চান, আমাদের অফিসে এসে যোগাযোগ করুন, অথবা আমাদের মন্দিরের সামনে দান পাত্র হয়েছে, ওইখানে আপনি দান করুন, আপনার দান বিফলে যাবে না। সকল জানা বাসা হলো যে ধামাটা নিয়ে যাও, মন্দিরে এসে দিয়ে দাও। তপন জানা বাবু, আপনি ধামাটা দিয়ে যান, বাসা হলে ধামাটা দিয়ে যান। এই মেলা দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, প্রচুর মানুষের ভিড়। এই যে উঠছে এখন, সত্যি এই দৃশ্য দেখার মতো। গত বছরও এসেছিলাম, একা এসেছিলাম, এবছর দুজনে এসছে। যে উপর থেকে ফুল ছুটছেন আর নিচে মানুষেরা সেই ফুল নিচ্ছে। আর এই ফুলটা নাকি অনেক ভালো বা শুভ। এই ফুলটা যখনই ছুটছেন, নিচে অনেক মানুষ খেলাধুলা করে ফুলটাকে নিচ্ছেন। সত্যি জীবনে প্রথমবার দেখলাম এতটা, মানে এত খুব উঁচুতে উঠছে এইরকম। মানে ভীষণ পরিমাণ মহাদেবের মানে কৃপা থাকলে উঠতে পারবে না এরকম। একদম ওরা দেখলাম। এবারে মন্দিরে তো কোনোদিন আসিনি, প্রথমবার মন্দিরে আসা, মন্দিরে যাই। এখনো বাতাসা হরলুট চলছে। হ্যাঁ, কত আর মানুষ ভীষণ দেখো। পরিমাণ লোকজন হয়েছে। হরলুট চলছে, এত মানুষ। ওটা কি একদিনে হয়? না, মেলা চলে কদিন, বাট আজকের দিনটাই হচ্ছে বিশেষ দিন নাকি সোনা? এই মেলা অনেকদিন ধরে চলে, আর আজকের দিনটাই হচ্ছে বিশেষ দিন। একদম যাই, চলো, এই হচ্ছে মন্দির। জুতোগুলো চলো। সৌমেন জুতোগুলো রক্ষা করবে। জয় ঘন্টি বাজা। এক হাতে এটা ঢুকিয়ে রাখো। যাও, তুমি যাও।
আমি আছি। হ্যাঁ ভালো। মহাদেবের কাছে প্রণাম করে আসলাম। এখানে আসো। একটু সাইড দেন বলেছে, একটু সাইড দেন বলেছে দিদি, একটু সাইড দেন বলেছে। প্রণাম করেছে তো? সে যে উড়া হয়েছিল সেখানটায়, সে উড়ছে আর একটা একটা করে ফুল ছাড়ছে, সবাই তো ধরতে পারছে না। আমি কোনো রকম ওড়না পেতে অনেক কষ্টে, মানে এই বাতাস আর মার খাওয়া আর এই ফুল কুড়ানো আর কি। এই যে এই ফুলটা কি কাজে ইয়ে লাগে নাকি বলো তো? গরুর পাশে দিয়ে দিবে না কিছু, আমি ঠিক জানি না। গরু হয় তাহলে হোক, ফুলগুলো মার হাতে দিয়ে দাও সবগুলো। ফুলটা ছুঁয়ে সেখানটা দিয়ে দেবে। আর বেলপাতা আর বেলপাতার শিবটগরের বেলপাতার বাবাকে একটু দিয়ে দাও, আর তুমি একটু খেয়ে নাও, বাবাকে দাও প্রসাদ। বাবা বাবা, সে যা লোকে লোকারণ্য সে মেলায় না বেশি হয়, একজনের ঘরে তো 20 কেজি 30 কেজি করে গো। কে একজন মানত করছে আমার যদি বিয়ে হয়ে যায় আগামী বছর বউয়ের ওজনে বাতাসা উল্লেট করবো। একজন করছে নাকি, সবাই প্রায় যাদের মানে অনেকের মনে বিয়ে হয়নি এখনো। না না সেটা না, এত বড় তো বলাইদা জিজ্ঞাসা করছে আমি যদি এরকম করি হবে কিন্তু মানত করলে। হ্যাঁ দেখো একটা ঘটনা হয়েছে না, এবার সাক্ষী সেখানে ফুলের কাছে আছে, এবার আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দাঁড়াতে অসুবিধা হচ্ছে, তো সে পুকুরের পাড়টা ঢালাই করে সান বাঁধিয়েছে, আমি দিয়ে গিয়ে বসে গেছি ওইখানে। সাক্ষী আমাকে পুরো খুঁজছি, মানে বলছে আমি পাগলের মতো হয়ে যাবো। আমি তো পুরো খুঁজছি, তারপরে ওই যে পাশের সুশান্ত তারপরে কাকিমা বলছি দেখেছো নাকি বলো তো, তারা আমাকে বলাইদা জিজ্ঞাসা করছে কি তুমি একা এসো, বলছি না, বলছে ফড়িংদা কোথায় তাহলে, আমাকে বলছে জানি না এখানটাতে ছিল, গোটা চারদিকে খুঁজছি, পুরা মেলা খুঁজছি আমি। ফোন করেন, আমার কাছে ফোনটা নেই তো, আমি ফুলের জন্য এরকম অন্য পেতে আছি। দিয়ে বলাই আমাকে খুঁজছে, আমাকে দেখতে পেয়ে ওই বলাই বলছে ফড়িংদা বৌদি খুঁজছে তোমাকে, সে পাগলের মতো হয়ে যাচ্ছে। তাকে বলতে বলতে আমি এখানে আছি, দিয়ে এসে বলছে সাইকেলকে বলছে তুমি কোথায় চলে গেছিলে, আমি খুঁজে পাইনি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর ভিড়টা না একদিনে, মানে যায়নি কোনো রাস্তা, হ্যাঁ সেদিকে এটা জানি। আর সাক্ষী একটু ভিত্তু ভিত্তু বলতে আছে, সে আছে কোনো টেনশন নেই, মোবাইলটা থাকলে এতটা টেনশন হতো না। হ্যাঁ সৌমিনও এসেছিল, না জামাইবু আসেনি। হোক ও মা, আর পৌষ সময় যে খেতে হবে, চলো। আর ইয়ে জিলাপি নিয়ে এসছি, জিলাপি নিয়ে এসছি, চলো খেয়ে খেয়ে নেবো। একটা পরিশ্রম হয়েছে, ছুটে গেছিলাম, ছুটতে গেছে, তারপরে আবার গেছিলাম, তো খাওয়া দাওয়া করে তারপরে ওষুধ আবার ফুটাতে হবে, খাওয়া দাওয়া করার পরে অনেক কাজ আছে। যাই হোক রাতও অনেকটা হয়ে গেছে, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার।